এক দেশে ছিল একটি ছোট্ট গ্রাম। গ্রামের নাম সোনাঝিল। নামের মতোই গ্রামটি ছিল সুন্দর, শান্ত আর রঙিন। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে নীল জলের ঝিল আর দূরে দূরে ছোট ছোট পাহাড়। ভোরবেলা পাখির ডাক দিয়ে দিন শুরু হতো, আর রাতে ঝিলের জলে চাঁদের আলো পড়ে ঝিলমিল করত। এই গ্রামেই থাকত একটি বাচ্চা ছেলে, তার নাম লুমো। লুমোর বয়স মাত্র 10 বছর, কিন্তু তার কৌতূহল ছিল পাহাড়ের মতো উঁচু। সে সব কিছু জানতে চাইত। আকাশ নীল কেন? পাখিরা কথা বলতে পারে না কেন? রাতে তারা জ্বলে কিন্তু পড়ে যায় না কেন? গ্রামের বড়রা হেসে বলতো, এই ছেলে একদিন নিশ্চয়ই অনেক বড় কিছু হবে। লুমোর পরিবার। লুমোর বাবা ছিলেন একজন কাঠুরে। প্রতিদিন ভোরে কুড়াল কাঁধে নিয়ে জঙ্গলে যেতেন। মা ছিলেন খুব মমতাময়ী। তিনি লুমোর জন্য প্রতিদিন নতুন নতুন গল্প বানিয়ে বলতেন। আর ছিল তার ছোট বোন টুনি, যার হাসি ছিল যেন সকালের রোদ। কিন্তু লুমোর সবচেয়ে প্রিয় ছিল তার দাদু। দাদুর গল্প। দাদু ছিলেন খুব বৃদ্ধ, কিন্তু তার চোখে ছিল হাজার বছরের গল্প। সন্ধেবেলা যখন সবাই ঘরে ফিরত, তখন দাদু উঠোনে বসে গল্প বলা শুরু করতেন। একদিন দাদু বললেন, তোমরা কি জানো আমাদের গ্রামের পেছনের পাহাড়টাকে কেন বলা হয় রঙিন পাহাড়? সবাই চুপ করে গেল। লুমো জিজ্ঞেস করল, কেন দাদু? দাদু গভীর কণ্ঠে বললেন, কারণ এক সময় ওই পাহাড় থেকে আলো বের হতো। লাল, নীল, সবুজ, সোনালি সব রঙের আলো। টুনি চোখ বড় করে বলল, সত্যি নাকি? দাদু হেসে বললেন, সত্যি, কিন্তু অনেক বছর আগে সেই আলো হঠাৎ নিভে যায়। তারপর থেকে কেউ আর ওই পাহাড়ে যায় না। নিষিদ্ধ পাহাড়। গ্রামের সবাই বিশ্বাস করত রঙিন পাহাড়ে গেলে বিপদ হয়। কেউ বলতো সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ বলতো সেখানে পথ হারিয়ে মানুষ ফিরে আসে না, আবার কেউ বলতো পাহাড়টার দুঃখে ঘুমিয়ে আছে। কিন্তু লুমোর মনে ভয় নয়, কৌতূহল জন্ম নিল। সে ভাবল, আলো কেন নিভে গেল? পাহাড় কি সত্যিই দুঃখী? লুমোর বন্ধু। লুমোর 2 জন সবচেয়ে কাছের বন্ধু ছিল। এক, মিলি, খুব বুদ্ধিমান মেয়ে, সব সময় বই পড়ে। 2, পিকু, গোলগাল, হাসি খুশি, কিন্তু ভীষণ সাহসী। 3 জন প্রায় প্রতিদিন ঝিলের পাড়ে খেলত। একদিন লুমো দাদুর গল্পটা বন্ধুদের বলল। মিলি চিন্তা ভাবনা করে বলল, যদি সত্যি আলো থাকত, তবে নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। পিকু লাফিয়ে উঠল, চলো আমরা পাহাড়ে যাব। মিলি ভয় পেয়ে বলল, কিন্তু গ্রামের সবাই নিষেধ করে। লুমো ধীরে বলল, কিন্তু কেউ তো সত্যিটা জানে না। সেই রাতেই অদ্ভুত ঘটনা ঘটল। লুমো ঘুমোতে যাচ্ছিল, হঠাৎ জানালার বাইরে আলো দেখতে পেল। একটি ছোট্ট নীল আলো ঝিলের দিক থেকে পাহাড়ের দিকে উঠছে। তার হৃদয় ধক করে উঠল। এটা কি দাদুর বলা আলো? সে চুপি চুপি বাইরে গেল। দেখল আলোটা যেন ডাকছে। ঠিক তখনই তার কানে একটা ফিসফিস শব্দ এলো, লুমো, সাহসী হও। সে ভয় পেল, কিন্তু দৌড়ে পালালো না। সিদ্ধান্ত। পরের দিন সকালে লুমো মিলি আর পিকুকে সব বলল। মিলি ধীরে বলল, এটা কাকতালীয় হতে পারে না। পিকু মুঠি শক্ত করে বলল, আমরা যাব, কিন্তু সাবধানে। 3 জন সিদ্ধান্ত নিল, পরের পূর্ণিমার দিন তারা রঙিন পাহাড়ের পথে রওনা দেবে। কিন্তু তারা জানত না এই সিদ্ধান্ত তাদের জীবন বদলে দেবে। পূর্ণিমার আলোয় সোনাঝিল গ্রাম সেদিন যেন আরও সুন্দর হয়ে উঠেছিল।
আকাশে বড় গোল চাঁদ, ঝিলের জলে তার প্রতিবিম্ব আর হালকা বাতাসে শিউলি ফুলের গন্ধ ভাসছিল। কিন্তু এই সুন্দর রাতের মাঝেই ৩টে ছোট হৃদয় অদ্ভুত উত্তেজনায় ধুকপুক করছিল। ওরা হল লুমো, মিলি আর পিকু। গোপন প্রস্তুতি। লুমো তার ছোট ব্যাগে কিছু শুকনো খাবার, ১ বোতল পানি আর দাদুর দেওয়া পুরনো একটি কাঠের লণ্ঠন রাখল। মিলি নিয়ে এলো দড়ি, কাগজ কলম আর একটি ছোট বই, যেখানে সে নিজে নোট লেখে। আর পিকু, সে শুধু হাসতে হাসতে বলল, আমার সাহসটাই সবচেয়ে বড় জিনিস। তিনজনই জানত এই যাত্রা সহজ হবে না। গ্রামের সীমানা। রাতের অন্ধকারে গ্রামের শেষ বাড়িটা পেরোনোর সময় মিলি থেমে গেল। এটাই গ্রামের শেষ, সে বলল। এরপরে কেউ আমাদের দেখতে পাবে না। লুমো গভীর শ্বাস নিল। তার মনে পড়ল মায়ের হাসিমুখ, দাদুর গল্প, টুনির হাত নাড়া। কিন্তু সে পিছিয়ে গেল না। চলো, সে বলল, সত্য আমাদের ডাকছে। অচেনা পথ। পাহাড়ের পথটা ছিল সরু আর বাঁকানো, চারদিকে বড় বড় গাছ, পাতার ভাগ দিয়ে চাঁদের আলো পড়ে অদ্ভুত ছায়া তৈরি করছিল। হঠাৎ পিকু চিৎকার করে উঠল, এই, ওটা কি? মিলি ভয় পেয়ে লুমোর হাত চেপে ধরল, কিন্তু সেটা বেরিয়ে এলো একটা ছোট্ট প্রাণী, একটি রূপালী রঙের খরগোশ, যার চোখ দুটো ছিল নীল আলোয় ভরা। তোমরা ভয় পেও না, খরগোশটি কথা বলল। তিনজনের চোখ বড় হয়ে গেল। তুমি কথা বলছ? লুমো ফিসফিস করে বলল। খরগোশ হেসে বলল, এই পথে অনেক কিছুই কথা বলে। আমি নিমু। নিমুর সতর্কবার্তা। নিমু বলল, রঙিন পাহাড়ে যাচ্ছ তো, সাবধানে যেও। পাহাড় এখন দুঃখী। মিলি জিজ্ঞেস করল, কেন দুঃখী? নিমু মাথা নিচু করে বলল, কারণ মানুষ পাহাড়ের আলোকে ভুলে গেছে। এই কথা শুনে লুমোর বুক কেঁপে উঠল। আমরা কি সাহায্য করতে পারি? সে জিজ্ঞেস করল। নিমু মুচকি হেসে বলল, হয়তো পারো, কিন্তু আগে তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষা, বিশ্বাসের সেতু। কিছুদূর এগোতেই তারা পৌঁছল একটি পুরনো কাঠের সেতুর সামনে। নিচে গভীর খাদ, যার ভেতর থেকে অন্ধকার শব্দ ভেসে আসছিল। সেতুর পাশে লেখা ছিল, যে বিশ্বাস করে সে পার হবে। পিকু গিলে ফেলল, এই সেতুটা তো ভাঙা। মিলি বলল, আমরা একসাথে গেলে হয়তো পারব। লুমো সামনে এগিয়ে বলল, আমরা কেউ কাউকে ছাড়ব না। তারা হাত ধরাধরি করে এক পা করে এগোল। সেতু কাঁপছিল, কিন্তু ভাঙল না। শেষ পা রাখতেই সেতু হালকা আলোয় ঝলমল করে উঠল। আলোর বার্তা। আলো থেকে ভেসে এলো একটি কণ্ঠ, যারা একা ভাবে তারা পড়ে যায়, যারা একসাথে চলে তারা বাঁচে। তিনজন বুঝতে পারল, এটা শুধু সেতু নয়, শিক্ষা। অন্ধকার বন। সেতু পেরোনোর পর শুরু হলো অন্ধকার বন। এখানে আলো কম, গাছ বেশি আর বাতাস ভারী। হঠাৎ মিলি থেমে বলল, আমি ভয় পাচ্ছি। পিকু সাহস দেখাতে গিয়ে চুপ করে গেল। লুমো ধীরে বলল, ভয় পাওয়া খারাপ নয়, ভয় মানে আমরা সাবধান। ঠিক তখনই গাছের ফাঁক থেকে বেরিয়ে এলো একটা বড় প্যাঁচা। হুম, প্যাঁচাটি বলল, আমি ওরা, এই বনের পাহারাদার। জ্ঞানের প্রশ্ন। ওরা বলল, এই বন পার হতে হলে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। মিলি এগিয়ে এসে বলল, বলুন। ওরা প্রশ্ন করল, সবচেয়ে শক্তিশালী জিনিস কি? পিকু বলল, পেশি। ওরা মাথা নাড়ল। মিলি বলল, বুদ্ধি। ওরা আবার নাড়ল। লুমো কিছুক্ষণ চুপ থেকে বলল, সবচেয়ে শক্তিশালী জিনিস হল ভালো হৃদয়। বন হঠাৎ আলোয় ভরে গেল। ওরা হাসল। ঠিক উত্তর। রঙিন পাহাড়ের প্রথম ঝলক। অন্ধকার বন শেষ হতেই তারা দেখতে পেল দূরের রঙিন পাহাড়। যদিও আলো নিভে গেছে, তবুও পাহাড়ের গায়ে হালকা রঙের ছাপ ছিল, লাল, নীল, সোনালি। মিলি বিস্ময় বলল, এটা সত্যিই আছে? পিকু আনন্দে লাফালাফি করল। লুমো চুপ করে দাঁড়িয়ে থাকল। তার মনে হচ্ছিল পাহাড়টা যেন কাঁদছে। পাহাড়ের কান্না। হঠাৎ বাতাস ভারী হয়ে এলো। একটা গভীর শব্দ ভেসে উঠল। কে এসেছে? তিনজন ভয় পেলেও পালালো না। লুমু বলল, আমরা তোমার আলো খুঁজতে এসেছি। শব্দ আবার এলো। আলো শুধু চোখে দেখা যায় না, আলো হৃদয়ে জ্বলে। পাহাড়ের গা থেকে হালকা আলো বেরিয়ে এলো, কিন্তু পুরোপুরি জ্বলল না। নতুন দায়িত্ব। নিমু আবার হাজির হল। তোমরা প্রথম ধাপ পেরিয়েছ, কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি। মিলি জিজ্ঞেস করল, কি পরীক্ষা? নিমু বলল, তোমাদের নিজেদের ভয়, লোভ আর স্বার্থের মুখোমুখি হতে হবে। পিকু গম্ভীর গলায় বলল, আমরা প্রস্তুত। লুমো পাহাড়ের দিকে তাকিয়ে বলল, আমরা আলো ফিরিয়ে আনব। পূর্ণিমার আলো তখন পাহাড়ের চূড়ায় পড়েছে। রঙিন পাহাড় যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলল।
রঙিন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে লুমো, মিলি আর পিকু বুঝতে পারছিল এটা আর সাধারণ অভিযান নয়। বাতাস ভারী, চারপাশ নিঃশব্দ, আর পাহাড়ের গা থেকে যেন নিঃশ্বাসের মতো শব্দ ভেসে আসছে। নিমু ধীরে বলল, এখান থেকে পথ আলাদা হয়ে যায়। আলাদা? পিকু অবাক হয়ে বলল। নিমু মাথা নেড়ে বলল, হ্যাঁ, এখন তোমাদের প্রত্যেককে নিজের নিজের ভয়ের মুখোমুখি হতে হবে। একসাথে থাকলেও পরীক্ষাটা আলাদা। মিলির গলা কেঁপে উঠল। আমরা কি আলাদা হব? লুমো দৃঢ় কণ্ঠে বলল, হৃদয় আলাদা হবে না। ৩টি পথ। পাহাড়ের সামনে ৩টি পথ দেখা গেল। লাল পথ, নীল পথ, সোনালি পথ। নিমু বলল, লাল পথ সাহসের, নীল পথ বুদ্ধির, আর সোনালি পথ ত্যাগের। মিলি নীল পথের দিকে তাকাল, পিকু লাল পথের দিকে, আর লুমো দাঁড়িয়ে থাকল সোনালি পথের সামনে। তারা একে অপরের দিকে তাকাল। শেষে আমরা আবার দেখা করব, লুমো বলল। পিকুর পরীক্ষা, সাহস। পিকু লাল পথে এগোতেই চারপাশ লালচে আলোয় ভরে গেল। হঠাৎ তার সামনে ভেসে উঠল এক বিশাল ছায়া। আমি তোমার ভয়, ছায়াটি গর্জে উঠল। পিকুর হাত পা কাঁপছিল। তার মনে পড়ল সে সব সময় হাসি খুশি থাকে, কিন্তু ভেতরে ভেতরে সে ভয় পায় একা হয়ে যাওয়ার। ছায়া বলল, তুমি যদি সাহসী হও তবে একা থাকতেও পারো। পিকু চোখ বন্ধ করে বলল, আমি একা নই, আমার বন্ধুরা আমার মনে আছে। ছায়াটি ধীরে ধীরে ছোট হয়ে গেল। হঠাৎ পিকুর সামনে একটি লাল আলো জ্বলে উঠল। সাহস মানে ভয় না থাকা নয়, ভয়কে জয় করা। মিলির পরীক্ষা, বুদ্ধি। নীল পথে মিলিয়ে ওতেই চারদিকে বই, সংখ্যা আর ধাঁধার ছবি ভেসে উঠল। একটি কণ্ঠ বলল, তুমি কি সব জানো? মিলি থমকে গেল। সে সব সময় গর্ব করত তার বুদ্ধি নিয়ে। কণ্ঠ আবার বলল, যদি না জানো তবে কি তুমি ছোট? মিলির চোখে পানি এলো। না, সে ধীরে বলল, না, না জানা মানে শেখার সুযোগ। সব ধাঁধা মিলিয়ে গেল। নীল আলো ঝলমল করে উঠল। সত্যিকারের বুদ্ধি মানে নম্রতা। সোনালি পথে লুমো একা এগোতে লাগল। পথটা ছিল নরম আলোয় ভরা, কিন্তু ভারী। হঠাৎ তার সামনে ভেসে উঠল তার পরিবার। মায়ের হাসি, টুনির ডাক, দাদুর গল্প। একটি কণ্ঠ বলল, যদি আলো ফেরাতে চাও তবে হয়তো আর ফিরতে পারবে না। লুমোর বুক কেঁপে উঠল। যদি আমি না ফিরি, সে ভাবল। কিন্তু তারপর সে মনে করল, গ্রাম, পাহাড়, বন্ধুরা। সে চোখ বন্ধ করে বলল, যদি আমার থেকে আলো চায়, আমি দেব। সোনালি আলো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। ত্যাগী আলোকে জাগায়। পুনর্মিলন। ৩টি আলো পাহাড়ের চূড়ায় মিলিত হল। পিকু, মিলি আর লুমো আবার একসাথে দাঁড়িয়ে। মিলি বলল, আমি ভেবেছিলাম আমি হারিয়ে যাব। পিকু হাসল, আমি ভয় পেয়েছিলাম। লুমো বলল, আমি ছাড়তে ভয় পেয়েছিলাম। পাহাড় হঠাৎ কেঁপে উঠল। পাহাড়ের কথা। এক গভীর কণ্ঠ বলল, তোমরা প্রস্তুত? পাহাড়ের গায়ে ফাটল ধরল, কিন্তু সেটা ধ্বংসের নয়, আলোর। রঙিন আলো বেরোতে লাগল, কিন্তু এখনও পুরো নয়। শেষ পরীক্ষা বাকি, কণ্ঠ বলল, তোমাদের সত্য বেছে নিতে হবে। অন্ধকারের আগমন। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। এক কালো কুয়াশা পাহাড় ঢেকে ফেলল। নিমু দৌড়ে এলো। এটা ভুলে যাওয়ার অন্ধকার। ভুলে যাওয়া? মিলি জিজ্ঞেস করল। নিমু বলল, মানুষ যখন প্রকৃতি, দয়া আর সত্য ভুলে যায়, এই অন্ধকার জন্ম নেয়। অন্ধকারের ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো, আমাকে বেছে নাও, আমি সহজ। সহজ মানেই ভালো নয়, পিকু বলল। আমরা ভুলে যাব না। মিলি সামনে এগিয়ে গেল। আমরা আলো বেছে নিই, যদিও তা কঠিন। আশার আলো। লুমোর বুক থেকে ছোট্ট আলো বেরোতে লাগল। মিলি আর পিকুর বুক থেকেও আলো। ৩টি আলো একসাথে মিলল। অন্ধকার চিৎকার করে পিছিয়ে গেল। পাহাড় এবার পুরো আলোয় ভরে উঠল। লাল, নীল, সোনালি, সব রং একসাথে। শেষ দরজা। পাহাড়ের মাঝখানে একটি দরজা খুলে গেল। নিমু বলল, ওখানেই চূড়ান্ত উত্তর। ৩জন একে অপরের হাত ধরল। লুমো বলল, যাই হোক একসাথে। তারা দরজার ভেতরে ঢুকল। ভেতরে কি আছে তা জানার জন্য শেষ অধ্যায় বাকি। পাহাড়ের মাঝখানের সেই দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক উষ্ণ, শান্ত আলো, যেন রোদ, চাঁদ আর তারার মিলন।
লুমো, মিলি আর পিকু একে অপরের হাত শক্ত করে ধরে ভেতরে ঢুকল। আলোর গুহা। দরজার ভেতরে ছিল এক বিশাল গুহা। গুহার দেয়ালগুলো ঝিলমিল করছিল, লাল, নীল, সবুজ, সোনালি অসংখ্য রঙে। মনে হচ্ছিল দেয়ালগুলো জীবন্ত। গুহার মাঝখানে ছিল একটি বিশাল আলোক বীজ। একটি গোলাকার আলো ধীরে ধীরে স্পন্দিত হচ্ছে। নিমু ফিসফিস করে বলল, এইটাই রঙিন পাহাড়ের হৃদয়। মিলি বিস্ময়ে বলল, এটা তো বাঁচা মনে হচ্ছে। পাহাড়ের স্মৃতি। হঠাৎ আলোকবীজ থেকে আলো বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। গুহার দেয়ালে ছবি ভেসে উঠতে লাগল। তারা দেখতে পেল মানুষ আর পাহাড় একসাথে আনন্দে বসবাস করছে। ঝিল পরিষ্কার, গাছ সবুজ। কিন্তু ধীরে ধীরে মানুষ লোভী হয়ে উঠছে। আলোকে অবহেলা করা হচ্ছে। এক গভীর কণ্ঠ বলল, আমি তখনই ঘুমিয়ে পড়ি যখন মানুষ ভুলে যায়। লুমোর চোখে পানি এলো। আমরা ভুলে গেছি, সে বলল, শেষ নির্বাচন। আলোকবীজ থেকে আবার কণ্ঠ এলো, আমাকে জাগাতে হলে তোমাদের কিছু দিতে হবে। পিকু প্রশ্ন করল, কি দিতে হবে? কণ্ঠ বলল, যা সবচেয়ে প্রিয়। নিমু চুপ করে গেল। মিলি ফিসফিস করে বলল, আমরা কি ফিরে যেতে পারব? আলোকবীজ নীরব। 3টি উপহার। প্রথমে পিকু এগিয়ে গেল। সে হাসি মুখে বলল, আমি আমার অহংকার দিচ্ছি। আমি সবসময় নিজেকে সবচেয়ে সাহসী ভাবতাম। একটি লাল আলো আলোকবীজে মিশে গেল। তারপর মিলি এগিয়ে গেল। আমি আমার অহংকার দিচ্ছি। আমি ভাবতাম আমি সব জানি। একটি নীল আলো মিশে গেল। শেষে লুমো দাঁড়িয়ে রইল। তার বুক ভারী। আমি দিচ্ছি আমার ভয়, ভয় যে আমি ছোট, আমি কিছু বদলাতে পারব না। একটি সোনালি আলো আলোকবীজে মিশে গেল। আলোর জাগরণ। আলোকবীজ হঠাৎ তীব্র আলো ছড়িয়ে দিল। পাহাড় কেঁপে উঠল, কিন্তু এবার আনন্দে। গুহার ছাদ খুলে গেল, রঙিন আলো আকাশে ছুটে গেল। গ্রামে পরিবর্তন। সোনাঝিল গ্রামে তখন গভীর রাত। হঠাৎ সবাই ঘুম থেকে জেগে উঠল। ঝিলের জল ঝলমল করতে লাগল, শুকনো গাছগুলোতে নতুন পাতা গজাল। পাখিরা গান ধরল রাতেই। দাদু উঠোনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, আলো ফিরে এসেছে। ভোরবেলায় লুমো, মিলি আর পিকু পাহাড় থেকে নামল। গ্রামের মানুষ তাদের ঘিরে ধরল। লুমোর মা তাকে বুকে জড়িয়ে ধরলেন। টুনি বলল, ভাইয়া, তুমি আলো এনেছ। লুমো মাথা নেড়ে বলল, না, আমরা শুধু মনে করিয়ে দিয়েছি। বিদায়। নিমু পাহাড়ের দিকে তাকিয়ে বলল, এখন পাহাড় আর ঘুমাবে না। মিলি জিজ্ঞেস করল, তুমি আমাদের সাথে যাবে না? নিমু হেসে বলল, আমি এখানকার পাহারাদার, কিন্তু তোমাদের হৃদয়ে আমি থাকব। এক ঝলক আলোয় নিমু মিলিয়ে দিল। নতুন দায়িত্ব। দাদু সবাইকে নিয়ে বললেন, আলো জ্বালানো মানে শুধু পাহাড় নয়, আলো মানে দয়া, দায়িত্ব আর স্মৃতি। গ্রামের সবাই সিদ্ধান্ত নিল, প্রকৃতির যত্ন নেবে, একে অপরকে সাহায্য করবে, ভুলে গেলে আবার মনে করাবে। সেদিনের পর লুমো আর তার বন্ধুরা আর আগের মতো রইল না। তারা শিখল, সাহস মানে চেঁচানো নয়, জ্ঞান মানে অহংকার নয়, ত্যাগ মানে হারানো নয়, আলো পাওয়া। আর রঙিন পাহাড়, পূর্ণিমার রাতে এখনও সেখানে আলো জ্বলে। যদি কেউ মন দিয়ে শোনে, সে শুনতে পাবে পাহাড়ের ফিসফিস। আলো বাইরে নয়, আলো তোমার ভেতরে। এখানে গল্প শেষ হলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।